চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, আসমান ফেটে যাবে এবং সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহর আদেশে দ্বিতীয়বার শিঙ্গা ফোকানো হবে, আর সেই মুহূর্ত এমন হবে যে জমিন তার ভেতরে লুকিয়ে থাকা সব পুরুষ ও নারীকে আবার বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এরপর আল্লাহ আসমান থেকে এক প্রকার পানি বর্ষণ করবেন, আর মানুষ সেই পানি থেকে এমনভাবে পুনরায় সৃষ্টি হবে যেমন জমিন থেকে সবুজ ঘাস গজিয়ে ওঠে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মানুষকে খালি পায়ে, নগ্ন অবস্থায় এবং খতনা ছাড়াই উঠানো হবে এবং হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। আমি আর্জ করলাম, হে আল্লাহর রাসূল, তখন কি পুরুষ ও নারী সবাই একসাথে থাকবে এবং তারা কি একে অপরকে দেখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেদিনের অবস্থা এত ভয়াবহ হবে যে এই বিষয়গুলোর দিকে কারো মনোযোগ দেওয়ারই সুযোগ থাকবে না। যখন মানুষ কবর থেকে উঠবে তখন জমিনকে সম্পূর্ণ সমতল ও মসৃণ করে দেওয়া হবে, সূর্যকে খুব কাছাকাছি নিয়ে আসা হবে, আর ভয়, আতঙ্ক ও উদ্বেগ এমন পর্যায়ে পৌঁছাবে যে প্রত্যেক ব্যক্তি নিজের নেকি ও গুনাহের পরিণতি নিয়েই ব্যস্ত থাকবে। যখন মানুষ পুনরায় জীবিত হবে তখন বর্তমান পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ তাআলা একটি নতুন জমিন সৃষ্টি করবেন, যা হবে সম্পূর্ণ সমতল ও সাদা, যেখানে কোনো পাহাড়, কোনো গাছ কিংবা কোনো গর্ত থাকবে না। এরপর সবাইকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। হাদিসে এসেছে, মানুষ ভিন্ন ভিন্ন অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে। কিছু মানুষ সম্মানজনক ও উঁচু বাহনে চড়ে আসবে। তারা হবে সেই লোকেরা যারা দুনিয়াতে আল্লাহর নেক বান্দা ছিল এবং যাদের সম্মানের সাথে উপস্থিত করা হবে। কিছু বর্ণনায় এসেছে, নবী, সিদ্দিক, শহীদ ও সালেহিনদের বিশেষ বাহনে করে আনা হবে। কিছু মানুষ পায়ে হেঁটে আসবে, তারা হবে সাধারণ মানুষের অধিকাংশ। কিছু মানুষ হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে আসবে, তারা হবে সেই লোকেরা যাদের নেক আমল দুর্বল ছিল এবং গুনাহ বেশি ছিল। জমিনের কঠোরতা ও ভয় তাদের সোজা হয়ে হাঁটতে দেবে না, আর কিছু মানুষকে মুখের ওপর ভর দিয়ে টেনে আনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যকে সৃষ্টির খুব কাছাকাছি নিয়ে আসা হবে, এমনকি তা 1 মাইল দূরত্বে থাকবে। মানুষ তাদের আমলের পরিমাণ অনুযায়ী ঘামে ডুবে যাবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত পৌঁছাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কিছু মানুষের জন্য তাদের ঘাম লাগামের মতো হয়ে যাবে। সব মানুষ চরম কষ্টে থাকবে, প্রচণ্ড গরম হবে এবং এই দিনটি হবে 50,000 বছরের সমান। সেই সময় কিছু মানুষ বলবে, তোমরা কি দেখছো না আমরা কি অবস্থায় আছি এবং কত বড় বিপদে পড়ে গেছি? কেন আমরা এমন কাউকে খুঁজছি না যে আমাদের রবের দরবারে আমাদের জন্য